প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো, কিন্তু হ্যাঁ, এটা বিশেষ করে বাচ্চাদের জন্য। অনেক বাচ্চা আছে সবজি খেতে একেবারে পছন্দ করে না, আর সবজি খাওয়াটা বাচ্চাদের খুবই প্রয়োজন। তাই বন্ধুরা, চিন্তা না করে আমার রেসিপিটা দেখবে আর এইভাবে বাচ্চাদেরকে রোল বানিয়ে দেবে। আর তার জন্য লাগবে মাত্র 1 কাপ পরিমাণে ময়দা বা আধা কাপ করে 1 কাপ পরিমাণে আটা ময়দা। আমি এখানে আধা কাপ ময়দা নিয়েছি, আধা কাপ আটা নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নেব। নর্মাল জল দিয়ে রুটি পরোটার মতো ডো বানিয়ে নিতে হবে। আর বাচ্চাদের খুবই প্রিয়, তাই বলছি সব মায়েদেরকে তোমরা এইভাবে বাচ্চাদেরকে হেলদি বানাতে চাইলে খুব সহজে ঝটপট এই রোলগুলো বানিয়ে দিতে পারো ব্রেকফাস্টে। আর বাচ্চারা একটু তেলে ভাজা খেতে বেশি পছন্দ করে, তাই তোমরা হালকা তেল দিয়ে এই রোলটা অবশ্যই বানিয়ে নেবে। খেতে হয় দুর্দান্ত মজার বন্ধুরা। দেখো ডোটা রেডি হয়ে গেল। এবার আমি 5 মিনিট মতো এটাকে সাইডে রেখে দেব। আর 5 মিনিটের মধ্যে আমি এই রোলের পুরটাকে বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3টে আলু, আর এই আলুগুলোকে আমি ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আলু ভাজার মতো। বন্ধুরা, এই আলুর মধ্যে তোমরা যে কোনো সবজি অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে, আর একটু ঝাল করার জন্য 3টে লঙ্কা নিয়েছি। একেবারে ছোট বাচ্চা হলে লঙ্কা তোমরা মোটেই দেবে না। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর ছোট চামচের 1 চামচ নিয়েছি গোটা জিরে, আধা চামচ চাট মশলা, আধা চামচ পরিমাণে নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর বাড়তি উপকরণগুলো আমি আর দেব না। বাড়িতে থাকা যেসব উপকরণ থাকে সবার, সেই উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি। চাইলে তোমরা কিছু ধনেপাতা কুচি অ্যাড করতে পারো হাতের কাছে থাকলে। ধনেপাতাটা হাতের কাছে নেই তাই দিলাম না। এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ময়দাটা নরম হয়ে গেছে। এবার আমি রুটিটা বেলে নেব। কিচেন স্ল্যাবের ওপরে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়ার জন্য আমি একটা মোটা সাইজের লেচি কেটে নিচ্ছি। ওপরে একটু ময়দা ছড়িয়ে আমরা সাধারণ বাড়িতে যে রুটি পরোটা বেলে থাকি সেইভাবে বেলে নেব, কিন্তু একটু রুটিটা বড় করে বেলে নিতে হবে। রুটিটা বড় করে বেলে নিলে রোল করতে সুবিধে হবে, বা রোলগুলো অনেকগুলোই হবে। একটা রুটিতে তোমরা 1 থালা রোল বানিয়ে নিতে পারবে। রুটিটাকে যে একেবারে গোল করে বেলতে হবে তার কোনো কথা নেই, একটু আঁকাবাঁকা হলেও চলবে। বন্ধুরা, অনেক বাচ্চারাই আছে যারা সবজি খেতে একেবারে পছন্দ করে না। এইভাবে তোমরা সবজির পুর দিয়ে রোল বানিয়ে দিলে তারা ঝটপট খেয়ে নেবে। এই সবজির মধ্যে তোমরা গাজর, মূলো, তোমাদের বাচ্চা যে সবজিটা বেশি পছন্দ করে সেই সবজি দিয়ে বানিয়ে নিতে পারো। রুটিটা আমি বড় স্লাইস করে বেলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রকম পাতলা স্লাইস করে রুটিটা বেলে নিতে হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি রুটির মধ্যে টমেটো কেচাপ। আর টমেটো সস দিলে কি হয়, রুটিটা খেতে আরও বেশি মজার হয়। আর এই রোলগুলোর মধ্যে একেবারে পিৎজার ফ্লেভারটা পাওয়া যায়, তাই অবশ্যই 2 চামচ পরিমাণে টমেটো সস দেবে। এবার চামচ দিয়ে ভালোভাবে চারিপাশটাকে আমি স্প্রেড করে দেব। যতটুকু লাগবে তোমরা সস ততটুকুই ব্যবহার করবে। আর সস বাচ্চারা একটু বেশি পছন্দ করে, তাই তোমরা একটু বেশি পরিমাণেই দেবে। দেখো চারিপাশে আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আলুর পুরটাকে ভালোভাবে রুটির মধ্যে দিয়ে দেব, একদম একটুও ফাঁকা যেন না থাকে। ভালোভাবে পুরটাকে ছড়িয়ে দিতে হবে চারিপাশে, যেন রোলটা জোড়ে নেওয়ার সময় চারিপাশেই পুরটা থাকে। আলুর পুরটা দেওয়ার পরে এবার আমি এক সাইডটাকে এইভাবে মুড়ে দিলাম। 2 সাইডটাকে একটু একটু করে মুড়ে দেব। তারপরে এই লম্বা সাইজটাকে একটু রোল করে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো রোলটা বানিয়ে নেবে। একদম তোমাদের যেটা ভালো মনে হয় সেভাবে বানিয়ে নেবে। আর একটু অল্প অল্প করে আলতো হাতে জড়তে থাকবে। রোলটা জড়ে নেওয়ার সময় একটু ফেটে গেলেও কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এটা ভাপিয়ে নেওয়ার সময় ঠিক একদম জমে যাবে। রেডি হয়ে গেল বড় স্লাইজের একটা রোল। এবার আমি এই রোলটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব, কিন্তু প্লেটটাতে রাখার আগে একটু তেল ব্রাশ করে নেবে বন্ধুরা, তাহলে ভাপানোর পরে এটা খুব সহজে উঠিয়ে নিতে পারবে। একটা কড়াই বসিয়েছি চুলোর মধ্যে, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, বেশি পরিমাণে জল দেবেন না। দেখো জলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড।
যে কোনো স্ট্যান্ড তোমরা দেবে, না থাকলে একটা প্লেট বা বাটি বসিয়ে দেবে। তারপরে ওপরে দিয়ে দিচ্ছি প্লেটটা। এরপরে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো জাল করে নেব, আঁচটাকে একেবারে মাঝারিতে রেখে। আর অবশ্যই ঢাকাটা দিয়ে দেবে। যে কোনো ঢাকনাতে তোমরা ঢাকা দিতে পারো। 5-6 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব ভালোভাবে কুক হয়েছে কিনা। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। ভিতরের আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আঁচটাকে আমি কমিয়ে দিয়েছিলাম। এবার কড়াইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। 1 মিনিট পর প্লেট থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, খুব সহজে উঠে গেল, কেননা তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার একটা থালার মধ্যে নিয়ে গোল গোল স্লাইস করে কেটে নেব। প্রথমে রোলের মতো বানিয়ে নিচ্ছি, তারপরে আবারও আমি ছোট ছোট পিস করে স্লাইস করব। আমার ইচ্ছে মতো, তোমাদের ইচ্ছে মতো তোমরা কেটে নিতে পারো। কিন্তু হ্যাঁ, এটাকে যত ছোট ছোট স্লাইস করবে ততটাই খেতে ভালো লাগবে, মুচমুচে হবে বেশি। এবার দেখো, আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। তোমরা এইভাবে না কেটে আবারও তোমরা 4 কোনা শেপ করেও কেটে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো কেটে নেবে। আর একে একে আমি সব রোলগুলোকে একইভাবে কেটে নেব। আর দেখো, ভিতরের পুরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়োর পরিবর্তে গমের আটা বা ময়দা নিতে পারো। এবার 1 চিমটে গোলমরিচ দিয়ে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা বানাচ্ছি রোলগুলোকে ডুবিয়ে তেলের ওপরে ছাড়বো। আর এতে কি হবে, মুচমুচে হবে বন্ধুরা। মুচমুচে করার জন্যে তোমরা এই ব্যাটারটা বানিয়ে নেবে একদম পাতলা করে, একেবারে ঘন করে বানাবে না, তাহলে চপের মতো বানিয়ে নিতে হবে। চপের মতো যেন না হয়, যেন ওপরে একটু পাতলা লেয়ার থাকে, সেই রকম পাতলা করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ব্যাটারটার ঘনত্ব এই রকম হবে। চুলার মধ্যে একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারো। আমি এখানে সর্ষের তেল দিয়েই শ্যালো ফ্রাই করে নেব। তোমরা এটা ডিপ ফ্রাইও করে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, তেলটা প্রায় গরম হয়ে গেছে, হালকাভাবেই গরম হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে স্লাইসগুলো। একটু ছাড়া ছাড়া করে স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। স্লাইসগুলো আমার এঁটে গেল, তাই দিয়ে দিলাম। তোমাদের প্যানের মধ্যে না আঁটলে তোমরা 1 ব্যাচ 2 ব্যাচ 3 ব্যাচে ভেজে নিতে পারো। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি করে দিচ্ছি। আর 2 পাশ একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আঁচটাকে মাঝারিতে রেখেই ভেজে নেব একটু কালার করে। দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার হতে শুরু করেছে। এই রোলগুলো এতটাই খেতে মজার হয় বন্ধুরা। অনেক বাচ্চা আছে রুটি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রুটি বানিয়ে দিলে তারা খুবই পছন্দ করবে। আর একদিন বানিয়ে দিয়ে দেখবে বন্ধুরা, ওরা বারবার খেতে চাইবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যোগ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, কথা বলতে বলতে একেবারে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। কালারটাও খুব সুন্দর চলে এলো। এবার আমি একটা প্লেটের মধ্যে রোলগুলোকে তুলে নেব। এই হেলদি একটা রেসিপি তোমরা বাচ্চাদেরকে ব্রেকফাস্টেও দিতে পারো, আবার টিফিন বক্সে ভর্তি করে দিতে পারো। খেতে হয় দারুণ মজার বন্ধুরা। আর এই রেসিপিটা আমার ছেলের খুবই প্রিয়। সে এতটাই বায়না করে যে আমাকে সপ্তাহে 3 দিন বানিয়ে দিতে হয়। তাই আজকেও সে স্কুলে নিয়ে যাবে টিফিন বক্সে করে। কিছুটা খাবে, কিছুটা বন্ধুদেরকে খাওয়াবে, এটাই তার আনন্দ। আর তোমরা যে কোনো টমেটো সস দিয়ে বলো, তোমাদের ইচ্ছে মতো সস দিয়ে এটা পরিবেশন করতে পারো। দারুণ হয়েছে বন্ধুরা, হেভি টেস্টি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই রেসিপিটা। আজকে আমি এইটা টিফিন বক্সে নিয়ে যাব। দেখুন, এটা আমার টিফিন বক্স। এবার আমি এটাকে ভরে দিচ্ছি। আর এই বাকিটা স্কুলে নিয়ে যাবে। 1 পিস মতো খেয়েছে, ও নিজে খাবে আর সবাইকে খাওয়াবে। আর তোমরাও বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবে, দেখবে তোমরা যে বাচ্চারা বায়না করতে শুরু করবে এটা প্রতিদিনই খাবার জন্যে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রেসিপিটা এতটা সময় নিয়ে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।